হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পেঁয়াজ ছাড়া অড়হর ডালের রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে কুকারে হলুদ চা চামচের 1 চামচ ভরে, এটা ছোটো চামচ বলে একটু দিল, 2.5 চামচ মতন, কিন্তু ওটা হলো বড় চামচের 1 চামচ হলুদ, তেল, সর্ষের তেল, আর 1/2 চামচ দেবে রসুন বাটা। হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে দিল। এবারে অড়হর ডালটা ধুয়ে কুকারে দিয়ে কুকার চাপিয়ে দেবে। কুকারে 6-7টা সিটি দিয়ে দেবে, তেজপাতাও দিয়েছে, 6-7টা সিটি দিয়ে দেবে। এইভাবে অড়হর ডালটা খেতে খুব ভাল লাগে। আলু মাখা বা আলুর কোনো তরকারি দিয়ে, আলু ভাজা এসব দিয়ে খেতে খুব ভালো লাগে। আলু মাখা দিয়ে সবথেকে বেশি ভালো লাগে। তো এবার ডালটা দিয়ে কুকারে চাপিয়ে দেবে। কুকারে চাপিয়ে দিলে এবার সেদ্ধ হয়ে যাবে। তারপরে কড়াইয়ে তেল দিয়েছে, একটুখানি জিরে দিল, গোটা জিরে। এবার এটা একটু ভাজবে। জিরেটা যখন সেন্ট উঠবে তখন ডালটা এতে ঢেলে দেবে। ডালটা এতে ঢেলে দেবে। এবার ডাল দিয়ে দিলে এবার কড়াইয়ে জিরে দিয়ে ছোকা হয়ে গেল। এটা পেঁয়াজ লাগে না। এবারে এটাতে 2 চামচ ঘি দেবে আর চিনি দেবে। চিনি আপনার যতটা খান, মা একটুখানি চিনি দিল, আপনারা যতটা খান সেরকম হিসাবে চিনি দেবেন। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবারে মা ঘি দেবে এতে। ঘরের তৈরি গাওয়া ঘি 1 চামচ দিল, আর একটা ডিব্বাতে আছে অনেকটা, ওইটা সবটাই দিয়ে দেবে। ওটা প্রায় 2 চামচ, ওটা মানে 3 চামচ ঘি দিল। 2 চামচ দিলেই যথেষ্ট। এরকমভাবে আপনারা অড়হর ডাল রেঁধে খেয়ে দেখবেন। রুটি দিয়েও এই ডালটা, শুধুই রুটি দিয়ে এটা ডালটা খেতে খুব ভালো লাগে। রুটি পরোটা দিয়ে, ভাত দিয়েও খেতে ভালো লাগে, আলু সেদ্ধ দিয়ে। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ডালটা আপনাদের বানিয়ে খেয়ে কেমন লাগলো। আপনার যদি পছন্দ হয় তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটাও টিপে দেবেন। আপনি যদি নতুন হন তো পাশে থাকা বেলটা টিপে দেবেন এবং আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন। আপনারা লাইক করলে আমি উৎসাহ পাই নতুন নতুন রেসিপি আনতে। তাই নিশ্চয় করে লাইক করে কমেন্ট করে জানাবেন যে এই ডালটা আপনাদের ভালো লাগলো কি না। ডালটা হয়ে গেছে। এবার ঘি দেওয়ার পরে নামিয়ে দেবে। আপনারা আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে খুবই সোজা রান্না, কোনো কঠিন না, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে ডালটা হয়ে গেছে। ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।